এখন দেখেন অ্যানসিবলের মাধ্যমে আমরা কি কি কাজ করব সেটা একটু বুঝি। অ্যানসিবলের মাধ্যমে আমরা অ্যানসিবল দুইটা ভাবে অপারেশন করে। একটা হচ্ছে অ্যাডহক। অ্যাডহক বুঝেন তো? আর হচ্ছে প্লেবুক। অ্যানসিবল অ্যাডহক এবং প্লেবুক এই দুইটা দুই ভাবে অপারেশন করে। অ্যাডহক মানে হচ্ছে আমার এখন একটা জিনিসের ইনফরমেশন জানা দরকার। ফর এক্সাম্পল আমার হচ্ছে এখানে আপনার 4টা সার্ভার আছে বা 3টা সার্ভার আছে। এই 3টা সার্ভারের ডিস্কের স্ট্যাটাসটা আমার এখন লাগবে। ঠিক আছে? এখন আপনি ডিস্কের স্ট্যাটাস যদি জানতে চান আপনাকে 3টা সার্ভারে ঢুকতে হবে, df-history দিয়ে দেখতে হবে, রাইট? মানে আমরা যদি কমান্ড লাইনে দেখতে চাই তাহলে কি আমাকে হ্যাঁ 3টা সার্ভারে ঢুকতে হবে এবং 3টা সার্ভারে ঢুকে এই কাজটা করতে হবে। এখন আপনি যদি অ্যানসিবল ইউজ করেন আপনি অ্যাডহক কমান্ড দিয়ে দিতে পারবেন এভাবে যে তুমি অ্যানসিবল যাও গিয়ে এই 3টা সার্ভারের একটা গ্রুপ আছে, এই গ্রুপের সবার ডিস্কের স্ট্যাটাসটা আমাকে গেট ব্যাক করো। সে আপনি কমান্ড দিয়ে দিবেন সাথে সাথে আপনাকে গেট ব্যাক করে দিবে। এটা হচ্ছে মানে ডিরেক্ট আপনি একটা কমান্ড সব জায়গায় দিতে চাচ্ছেন, আপনি একটা আউটপুট এখন দেখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি অ্যাডহক বেস ইউজ করবেন। আর প্লেবুক আমরা কখন ইউজ করব? প্লেবুক ইউজ করব হচ্ছে আমাদের যখন লিস্ট অফ টাস্ক থাকবে। লিস্ট অফ টাস্ক বুঝেন তো নাকি? মানে একটা কাজ না, একটা কাজ না, অনেকগুলা কাজ। দেখা, তারপরে ইনফরমেশন হতে পারে। এটাকে আরেকটু সহজ করে দেই। আমরা ওয়েব সার্ভার সেটআপ করার জন্য আমরা কি কি কাজ করতে হয়, স্টেপগুলা কি কি করতে হয়? এক নম্বরে আমাকে প্যাকেজটা ইনস্টল করতে হয়, তাই না? প্যাকেজ ইনস্টল করতে হয়। 2 নম্বরে তার সার্ভিসটা স্টার্ট করতে হয়। সার্ভিস এনেবল করতে হয় প্রথম, তাই না? এনেবল করে যাতে অনবোর্ডে রান করে। 3 নম্বরে সার্ভিসটা স্টার্ট করতে হয়। সার্ভিস স্টার্ট, হ্যাঁ? স্টার্ট করতে হয়। 4 নম্বরে ফায়ারওয়ালে তাকে অ্যালাউ করতে হয়, তাই না? ফায়ারওয়ালে অ্যালাউ করতে হয় না? এবং 5 নম্বরে যদি আমরা এসি লিনাক্স ইউজ করি তাহলে এসি ম্যানেজের মধ্যে তাকে বলে দিতে হয় যে এটা অ্যাপাচি ওয়েব সার্ভার হিসেবে কাজ করবে। তাহলে এই ডিরেক্টরিটা তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা এই 5টা কাজের সমন্বয় কি আমার ওয়েব সার্ভার সেটআপ হয়, তাই না? এখন আপনি যদি 50টা সার্ভারের মধ্যে সেম কাজ করতে যান আপনাকে 50টা সার্ভারে ঢুকে ঢুকে এই কাজগুলো করতে হবে না? এখন আপনি যদি অ্যাডহক কমান্ডেও করেন, অ্যাডহক কমান্ড আমি প্যাকেজ ইনস্টল করব, একটা সার্ভারে বসে আমি সবগুলা সার্ভারে প্যাকেজ ইনস্টলের কমান্ডটা রান করে দিলাম, তারপর হচ্ছে আমি এনেবল কমান্ডটা রান করলাম, তাও কিন্তু অ্যাডহক বেসিসে আপনি একসাথে সবগুলাতে করতে পারতেছেন। এখন আপনার দরকার না আমি হচ্ছে এখন কমান্ড দিয়ে করছি, আমার এই কাজটা আবার 6 মাস পরে আরো এরকম 10টা সার্ভারে করতে হবে। এখন আপনি 6 মাস পরে আবার কমান্ড মনে করবেন? মনে করতে হবে না? 6 মাসে ভুলে যাবেন না? কমান্ড ভুলে যাবেন তো নাকি? রিকল করতে হবে, স্টেপ গুলা ঠিক করতে হবে, দেন আপনি কাজটা করতে পারেন। কিন্তু আপনি 6 মাস আগে কাজটা করে একটা জিনিস লাইভে নিছেন। এটারে যদি আপনি একটা ডকুমেন্টের মধ্যে লিখে নেন যে অ্যানসিবল যেটাকে বলা হয় প্লেবুক, ঠিক আছে? অ্যানসিবল প্লেবুকের মধ্যে যদি আপনি লিস্ট অফ টাস্ক গুলাকে একটা একটা করে ওয়াইএমএল ফরম্যাটে লিখে এই ডকুমেন্টটা রেখে দেন, আজ থেকে 20 বছর পরেও যদি আপনার এই কাজটা করতে হয়, আপনি শুধু প্লেবুকটা রান করে দিবেন যদি অপারেটিং সিস্টেম সাপোর্ট করে। ক্লিয়ার? সো ফিউচার ব্যাকআপ এন্ড রিস্টোরেশন প্রসেসের জন্য হচ্ছে আমাদেরকে প্লেবুকটা আমাদেরকে অনেক বেশি হেল্প করবে। সো অ্যানসিবলের দুইটা কাজ কি আমরা বুঝছি, অ্যাডহক বেস আমরা কাজ করতে পারি, কমান্ড রান করতে পারি এবং লিস্ট অফ কি বলে লিস্ট রান করতে পারি। আমি এখানে আপনাদেরকে যা বলতেছি আমি শুনুন, এই কনসেপ্টটা আপনারা ক্লিয়ার? মোটামুটি অ্যানসিবল আমরা কেন ইউজ করব হচ্ছে আমাদের সাথে কামরুল ভাই আছেন না? করতে করতে গত ক্লাসটা পর্যন্ত পারছে না। মোটামুটি আমাদের অ্যানসিবল সম্পর্কে একটা প্রাথমিক ধারণা হইল। হ্যাঁ, প্রাথমিক ধারণার পরে আমাদের পরের কাজটা হচ্ছে আমাদের